হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও, মানে বৃহস্পতিবার দিন আমি সন্ধ্যার সময় হচ্ছে বাবার বাড়িতে চলে গেছিলাম। মানে বাবার বাড়ির সামনে আমার একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। তো বৃহস্পতিবার দিন হচ্ছে ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তো সেখানেই চলে গেছিলাম। দেখো, তো সেখানে আমি সেদিন কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিয়ের দিন বিকেলবেলা রেডি হয়ে একদম জল সাজতে বেরিয়ে পড়েছিলাম। তখন থেকে হচ্ছে আমি ভিডিওটা করছিলাম অল্প অল্প করে। তো দেখো, সবাই মিলে একসঙ্গে চলে যাচ্ছি এখন। আমার বাবার বাড়ি থেকে একটা নদী অনেকটা দূরে আছে, তো সেইখানেই দেখো চলে এসেছি অনেকটা দূরে। আর ওই যে ওই পাশে মানে নদীর জল অনেকটা শুকিয়ে গেছে, তো ওই জন্য ওই দূরে হচ্ছে সবাই গেছিলো, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো, এখন হচ্ছে আমরা জল সেজে বাড়িতে চলে যাব। প্রায় সন্ধে হয়ে এসেছিলো, ওই জন্য ভিডিওটা একটু অন্ধকার এসছে। আর এইখানে দেখো, জল সেজে আমরা চলে এসেছি একদম বিয়েবাড়ির সামনে, মানে আমার বাবার বাড়ির সামনেই বিয়েবাড়িটা। তো এখানেই হচ্ছে সবাই ডিজের সামনে একটু ডান্স করছিলো, তো আমি এখান থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম বাবার বাড়ির সামনে থেকে। তো সম্পর্কে আমাদের কেউ হয় না, কিন্তু কেউ হয় না বলতে এমনি গ্রামের জেঠি বলি আমি ওর, মানে ছেলেটার মাকে। তো আর ছেলেটা হচ্ছে সম্পর্কে আমার দাদা হয় বলতে ফ্রেন্ডও হয়, আমরা একসঙ্গে পড়াশোনাও করতাম। একটু আমার থেকে বয়সে বড়, এই জন্য দাদাই বললাম। আর সম্পর্কে আমাদের কেউ হয় না বলতে মানে দূর সম্পর্কের জেঠি, মানে গ্রামের জেঠি, কিন্তু আমাদেরকে নিজেদের মতো ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরাও কোনো কিছু হলে তাদেরকে ডাকি, ওরাও ডাকে। তো এই জন্য দেখো, আমাদের দুই বোনেরই কিন্তু খই ভাজা নিমন্ত্রণ ছিল, আমারও আমার বোনেরও, দুই বোনেরই। তো আমার বোন বিয়ের দিন এসেছিলো, আর আমি হচ্ছে সত্যনারায়ণ পুজোর দিন। আর এটা দেখো, তারপর হচ্ছে রাতে বরযাত্রী যেতে বলেছিল, তো আমি যাইনি, আমার বোন আর আমার বোনের বর এরা হচ্ছে গেছিলো। আর তারপর দিন সকালবেলা বিয়ে এসেছিলো, তারপর তখন হচ্ছে মানে নতুন বউকে বরণ করা হচ্ছিল। তারপর দেখো, রিসেপশনের দিন মানে রাতে রেডি হয়ে একদম চলে এসেছিলাম এইখানে। এখানেই তো ছিলাম, মানে 4:30-5টা থেকে আমি সাজাচ্ছিলাম বউটাকে। তো আমাকে সাজানোর কথা বলেছিল, তো এই জন্য সাজাচ্ছিলাম। সাজাতে মোটামুটি 8টা মতো বেজেই গেছিলো। তো দেখো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মেকআপটা আমি আমার ইচ্ছা মতো করেছি, আর চুলটা ওরা বলেছে মাঝখানে স্মৃতি রাখবে, তো এই জন্য চুলটা আমি মানে ওদের ইচ্ছা মতো করার চেষ্টা করেছি। বাট কিছু কিছু জায়গাতে আমি নিজের মানে একটু কার্ল করেছি। ওরা খোপা করতে বলেছিল, কিন্তু আমি খোপা করিনি, কারণ এখন রিসেপশনে সেরকমভাবে খোপা মানায় না। আর এই ওড়না টোড়নাগুলো আমি দিতে চাইনি, বাট ওরা দিতে বলেছে বলেই দিয়েছি। তো দেখো, এখন হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে রাত্রি 1:30-2টার সময় বউটাকে জোর করে নাচানো হচ্ছিল। মানে এই ছেলেগুলো হচ্ছে ওদের মানে বউটার হচ্ছে দেওর হবে, তো এই জন্য হচ্ছে ওরা হচ্ছে জোর করে ওকে নাচাবে, তাই ওকে একটু মানে নাচ করাচ্ছিল জোর করে। আর আমরা হচ্ছে ঘুমোতে যাচ্ছিলাম, তো এই বউ নাচছে বলে আমরা বাইরে এসে দেখতে বসেছি, আমি, আমার মা আর আমার মেজো বোনেরা মিলে, সবাই মিলে। আর সেদিন কিন্তু বিয়ের দিন কিন্তু আমার মা আর বাবাও চলে গেছিলো অন্য একটা বিয়ে বাড়িতে, আমার মামার বাড়ির কাছে। আবার রিসেপশন, এখানে যেদিন রিসেপশন ছিল সেদিন হচ্ছে শনিবার, আর ওইখানটায় কিন্তু শনিবার দিন রিসেপশন হবে না, রবিবার দিন হবে। ওই জন্য হচ্ছে মা আবার আমরা আছি বলে চলে এসছে। আর যতই হোক, বাবার বাড়িতে মা না থাকলে একদমই ভালো লাগে না। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, বাই।